আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেন আমার বড় জামাই এখানে মুরগি কাটতেছে। ও আনন্দ দিতে খুবই ভালোবাসে। এদিকে আমার বোনের ছেলে নতুন বউ নিয়ে আমাদের বাড়িতে আসছে। আমার জামাই ওদেরকে দাওয়াত করছে, এই কারণে আমাদের বাড়িতে আসছে। দিনের বেলায় খাওয়া দাওয়া শেষ হলো, এখন রাতের বেলায় প্ল্যান হলো বারবিকিউ খাবে ওরা। চলে গেল জামাইয়ের সাথে করে আমার সেই ভাগ্নে চলে গেল মুরগি আনতে। ওখান থেকে মুরগি নিয়ে আসলো, সেই মুরগি কাটি কুটে ধুয়ে পরিষ্কার করে বানিয়ে দিল আমার বড় জামাই। আর এদিকে কিভাবে গ্রামের পদ্ধতিতে এই মুরগিটা বারবিকিউ বানাবে সেই ব্যবস্থা চলতেছিল। এদিকে কয়লা দিয়ে বানাইতে হয়, কিন্তু বাড়ির উপরেই কয়লায় দিয়ে দেখেন কত সুন্দর খাকা করতেছে আগুন। এগুলো বানাইলো আমার সেই ভাগ্নে বসে বসে জামাইয়ের সাথে সাহায্য করলো। সব কিছু বানাই সেরে মুরগিটা মশলা দিয়ে মাখায় আমার মেয়ে মুরগিটা মাখায় দিল। এদিকে আমার এই যে ভাগ্নে একে একে মুরগিগুলো দিচ্ছে, এখানে বড় বড় গিলে হাড় গিলে দিয়ে দিচ্ছে উপরে, আর এখন ছোট যে মাংসর পিসগুলো আছে সে দেখেন। আর এদিকে দেখেন সব লোকজন, আর আজকে অনেক শীত পড়তেছিল। এই শীতের ভিতরে দেখেন সবাই আগুন জ্বালায় সেরে আগুনের উপরে বসে আছে সবাই মিলে, আর অপেক্ষা করছে কখন এই বারবিকিউ হবে আর সবাই খাবে। এ দেখেন আমার সেই ভাগ্নেটা সব কিছু রেডি করছে। এদিকে এখন এই যে কীভাবে লোহার ভিতরে করে ঢুকাই দিচ্ছে মাংসগুলো, আর এগুলো নিচে দেবে আর হাড়গুলো উপরে দিয়ে দিচ্ছে। এগুলো করতে তো অনেক কষ্টও হয় বা অনেক টাইমও লাগে, কিন্তু আমার এই ভাগ্নে খুবই আনন্দ করে বোনের সাথে করে সব কিছু করতেছিল। আর আমার বড় মেয়েটা অনেক সাহায্যও করতেছিল ওদেরকে। আমার এই যে নাতিনটাও ওখানে সাহায্য করতেছিল। আর এদিকে দেখেন সবাই মিলে এইখানে হই হুল্লা আনন্দ মজা করতেছিল, খুবই ভালো লাগতেছিল। কিন্তু আমার বোন, সেজো বোনটা সব কিছুর মধ্যে এইখানে থাকে আসে, কিন্তু ওই দিনকে ওদের এখানে আসা হয়েছিল না। নিজের কাছেও খুব খারাপ লাগছিল, ওরা আসছিল না এখানে, ভালো লাগতেছিল না। দেখেন আমার ভাগ্নে সব কিছু রেডি করতেছে এইখানে। এখন এই যে আগুনের মধ্যে বাইরে দিয়ে দেবে এইখানে শিকের সাথে। কত সুন্দর করে সব কিছু ছাড়াই বা অনেক সুন্দর করে এই বারবিকিউ বানাইলো। তারপরে মজা করে যখন খাইলো আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই আনন্দও লাগলো যে কিভাবে কত সুন্দর করে সব কিছু পরিপাটি মতন করে ফেললো। আর আমার এই জামাইটার তো কোনো তুলনাই হয় না। মানে যেটা সম্ভব না সেটাও সম্ভব করে সেরেই তারপরে দেখায়। অনেকই হই হুল্লা আনন্দ হলো এখানে। কিন্তু দুঃখের বিষয়ে যতই আনন্দ করুক যাই হোক, কিন্তু আমার তো একই টেনশন, কয়দিন পরে তো ঠিকই চলে যাবে মেয়ে জামাই নাতিনরা সবাই চলে যাবে এখান থেকে। আর যতক্ষণ আমার বাড়িতে থাকে আমার তো খুবই ভালো লাগে, আনন্দ লাগে, মজাও লাগে। কিন্তু যখন চলে যায় তখন তো কলিজাটা ছেড়েই চলে যায় ওরা। ওই যে দেখেন আমার বড় জামাইটা বাতাস দিচ্ছে এখানে, আর এই যে আমার নাতিটা কত সুন্দর করে হাঁটাহাঁটি করতেছে। আর এদিকে এই যে উল্টায় দিতেছে, এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উল্টায় দিচ্ছে। মানে এগুলোর পিছনেই সারাক্ষণ লাগিয়ে থাকা লাগে, তেল দেওয়া লাগে, কী করা লাগে, সব কিছু করছে একের পর এক। এগুলো হলে আর সবাই অপেক্ষা করতেছিল কোন সময় হবে আর কোন সময় খাওয়া দাওয়া করব। অবশেষে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু পুরোপাটির মতনই হলো। এখন খাওয়া দাওয়ার পালা, সবাই মিলে বসে গেছে একসাথে মজা করে খাবে। এই যে আমার মেয়ে জামাই নাতিন, আমার ভাগ্নে বউ সবাই মিলে এখানে মজা করে খাচ্ছে। আর আমার ভাগ্নে নিজেও খাচ্ছে, নতুন বউকেও নিয়ে আনন্দ করে খাচ্ছে এখানে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর এইভাবে আপনারা বানাই খায় ট্রাই করে দেখবেন, অনেকই ভালো লাগবে, অনেকই মজা লাগবে। মানে একটু বোঝাই যাচ্ছিল না যে এটা হাটের কিনা না বাড়ির বানানো। অনেকই ভালো লাগছে, যাই হোক একটু খাইছি কিন্তু অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। আর এই যে দেখেন আমার ভাগ্নেটা নতুন বউকে দিচ্ছে, নিজেও খাচ্ছে আর মজা করছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।